তো ট্রিগোনোমেট্রি বেসিক একদম স্টার্টিং যদি করি আমরা মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল দিয়ে স্টার্ট করছি অলরেডি আমরা এটি উই হ্যাভ সাম আইডিয়া অ্যাবাউট মেজারমেন্ট অফ অ্যাঙ্গেল ঠিক আছে মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস অ্যাঙ্গেল মেজার করতে গেলে একটা ইনিশিয়াল লাইন থাকে ঠিক আছে আর একটা লাইন থাকে দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটি রেকর্ডিং ধরো সাপোজ এটা ইনিশিয়াল লাইন আর এটা ফাইনাল রে সো তার মাঝখানে যে রোটেশন হইছে দিস রোটেশন ইজ নোন অ্যাজ দ্য অ্যাঙ্গেল ঠিক এতদিন পর্যন্ত আমরা ক্লাস 10 এ যা অ্যাঙ্গেল আছিল সব পজিটিভ অ্যাঙ্গেল স্কয়ার কথা আছিল নেগেটিভের কোনো কনসেপ্ট আছিল না তো এতদিন পর্যন্ত যতটি আছিল আমরা অ্যাঙ্গেলটার মধ্যে আমরা কোনো সময় অ্যান্টি ক্লকওয়াইজ উই নেভার থট অফ ঠিক আছে হোয়াট ইজ অ্যান্টি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল হইলে হয়েছিল আমরা দেখছিলাম না এটা অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ ঠিক আছে জাস্ট দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেল আছে আমরা দেখছি বাট এখন একটু দেখতে লাগবে যে অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি স্টার্ট হচ্ছে কোন থেকে যেমন ইনিশিয়াল লাইন এটা এখান থেকে স্টার্ট হয়ে দূর পর্যন্ত গেছে সো ইট ইজ মুভিং অ্যান্টি ক্লকওয়াইজ দিস ওয়ান ঘড়ি আমরা করতেছে 12 1 2 3 4টা 5টা 6টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা so it is clockwise movement so this is moving against the clock so that is known as anti-clockwise যে অ্যাঙ্গেলটা থাকবে that angle will be treated as positive angles all those angles which are in clockwise movement those will be treated as negative ঠিক তো so this was the final rating it is cluster pdf you will get it after the class গ্রুপে যাবো এটা পুরোটা পিডিএফ পোরশন ঠিক নেক্সট আবার মেজারমেন্ট বলতে আমরা শুধু এটা তো হোয়াট ইজ অ্যাঙ্গেল দেখলাম মেজারমেন্ট বলতে আমরা এতদিন একটাই জানছিলাম ডিগ্রি মেজারমেন্ট পাওয়ার অ্যাঙ্গেল ডিগ্রি করে দিয়েছিলাম তো এটারও দুই রকমের মেজারমেন্ট হয় যেমন সিজিএস সিস্টেম এমটিএস সিস্টেম আছে না মিটার ফুট ঠিক আছে ফিজিক্সে হয়তো বা স্টার্টে করে দিয়েছে তুমি ইউনিট জানছো না তো এখানেও এরকম একটা হচ্ছে সেক্সাডেসিমাল মেজারমেন্ট বা সেক্সাডেসিমাল সিস্টেম আরেকটা হচ্ছে রেডিয়ান মেজারমেন্ট সরি সার্কুলার মেজারমেন্ট নাম আরো একটা আছে বাট এটা অন রাখে না গ্রেড যেটা রেকর্ড বাট দ্যাট ইজ নট রিকোয়ার্ড নাও ঠিক আছে সার্কুলার মেজারমেন্ট সিস্টেম সো দিস আর ডিফারেন্ট টাইপস অফ মেজারমেন্ট সিস্টেম মানে ইউনিটস টাইপ আর কি যেমন একটা এসআই ইউনিট একটা এমকেএস ইউনিট সিজিএস ইউনিট এমন টাইপের সেক্সাডেসিমাল মেজারমেন্ট যেটা এটার মধ্যে যেটা ইউনিট হয় এটা রেকর্ড ডিগ্রি মানে এতদিন আমরা যে মেজারমেন্ট সিস্টেম করে আইছিলাম দ্যাট ওয়াজ ডিগ্রি দ্যাট ইজ সেক্সাডেসিমাল মেজারমেন্ট সিস্টেম আর এটা দিছে মেজারমেন্ট সিস্টেম এটার মধ্যে যে ইউনিট এটা কয় রেডিয়ান ঠিক আছে আইতাছি আমি এটার ইউনিটটা হচ্ছে রেডিয়ান আর কি ঠিক আছে আবার হোয়াট ইজ রেডিয়ান উইল কাম ডিগ্রি মেজারমেন্ট উই আর অলরেডি ইউজড টু ইট ঠিক আছে যেমন একটা ফুল রোটেশন হলে কত ডিগ্রি হইব এখান থেকে স্টার্ট করে আবার এখানে যদি আমি আই ফুল রোটেশন মানে ইনিশিয়ালও এখানে ফাইনালও এখানে সো ফুল রোটেশন ইজ a rotation is a complete rotation is in angle it is 360 degree half rotation is 180 1/4 of rotation is 90 degree then we have measurements also 90 degree we say right angle 180 we say straight angle ঠিক না acute angle obtuse angle all these names are there আর এটাতে আরেকটা এরপর ডিগ্রিতে এটা আরো ছোট করা যায় 1 degree is also known as 60 minute মিনিট মানে নট টাইমের মিনিট এটা মানে ডিগ্রি যে একটা অ্যাঙ্গেল আছে না ধরো এটা 1 ডিগ্রি অ্যাঙ্গেল সে ইট ইজ 1 ডিগ্রি এটা তো বেশি বড় হইতেছে ওইটারে আরো 60 ডিভাইড করুন 60টা পিস করুন ছোট ছোট একটা পিস যেটা ওইটারে কইব 1 মিনিট আবার 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড ঠিক না এটা হচ্ছে কার সেকেন্ড এটা হচ্ছে এটা আমরা 60 মিনিট পেতেছি মিনিটের সিম্বল হচ্ছে উপরে ড্যাশটা এটার 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড সেকেন্ড হচ্ছে ডাবল ড্যাশ এই হচ্ছে এই মেজারমেন্ট সিস্টেমের যা যা ইউনিট আর ভিতরে অগ্রম বক্রম এটি আমরা ছোট ক্লাসে অলরেডি উই হ্যাভ সিন ঠিক আছে তো এই মিনিট এই সেকেন্ড দ্যাট ডাজন্ট রিপ্রেজেন্ট টু আওয়ার নরমাল ঘড়ির যে টাইম ওইটি না ঠিক তো ওই মিনিট ওই সেকেন্ড না এটা ক্লিয়ার নি আচ্ছা রেডিয়ানটা কি রেডিয়ানটা হইছে রেডিয়ানের ডেফিনিশন হোয়াট ইজ 1 রেডিয়ান অ্যাঙ্গেল বলতে আমি কি বুঝো 1 radian means sometimes we write it in this way, sometimes we write it upre C. C also stands for circular measurement. R also stands for radian. Whatever. Kono shomoy eta 1 R লেখা থাকবে, কোন মানে 1 C লেখা থাকবে. That means now what is 1 radian? ডিগ্রি তে আমার একটা আইডিয়া আছে 360 মানে পুরো ঘুরাম 90 মানে এদুর ঘুরুম 180 রেডিয়ানে তো আইডিয়া নেই 1 রেডিয়ান মানে কত ঘুরুম সো লেটস ডিফাইন 1 রেডিয়ান 1 রেডিয়ান কি কইতেছে you take any circle
कुछ भी सर्कल ले लो ऑफ एनी रेडियस, ঠিক আছে নি, যে কোনো একটা রেডিয়াস ধরো আর একটা রেডিয়াস নিলা, ওই রেডিয়াসে সমান আর্ক কাটো, ইউ টেক এ আর্ক হুইচ ইজ অফ দিস লেংথ, ওর এটা রেডিয়াসটা আর আছিল, ওই রেডিয়াসে সমান একটা লেংথ আর্ক কাটছো, ওইটা সেন্টারে যে অ্যাঙ্গেল বানাইছে দিস অ্যাঙ্গেল ইজ 1 রেডিয়ান। ঠিক আছে তো, বুঝতে শুনি, মানে এবার ছোট সার্কেল হলে তাহলে তোমার মনে হতে পারে স্যার এটা তো সার্কেল চেঞ্জ হলে অ্যাঙ্গেল নিয়ে চেঞ্জ হয়ে যাবো, রেডিয়ান তো সবখানে এক থাকতো না, ঠিক নেই, বাট আমি বলবো না সবখানে এক থাকবো, তুমি দেখবা সার্কেলটা ছোট করো বড় করো, সে মনে করো ছোট গেলে সার্কেলটা, ঠিক নেই, তাইলেও সেম থাকবো, ছোটটা রেডিয়াস দেখবা এই আর হলো, তো এই আর সমান একটা আর নিলাম, তাহলে ওইটাও দেখবা এটাই থাকবো, বুঝা যাইতেছে তো, বরাবর অ্যাঙ্গেলটা সেমে থাকবো, ছোট হয়ে গেলে তো আর্কও ছোট হয়ে যাবো, বড় হয়ে গেলে আর্কও বড় হয়ে যাবো, কারণ আর্কের লেন্থটা কি রেডিয়াসের সমান, ঠিক আছে নি, তাহলে রেডিয়াসের সমান লেংথ যদি আমি নিই, দ্যাট মেক্স অ্যান অ্যাঙ্গেল এট দ্য সেন্টার হুইচ ইজ নোন এজ 1 রেডিয়ান, ঠিক তো, তাহলে অ্যাকচুয়ালি এখন ক্লাস 11-12 সব মেজারমেন্টস আয়া করবো এই সিস্টেমে, ও ভুল যাও, ঠিক নেই, এটার দিন গেছে গা, ঠিক তো, এভরি মেজারমেন্টস উইল নাও কাম ইন রেডিয়ান মেজারমেন্ট, উইল ট্রাই টু সলভ ইট ইন দিস ওয়ে, ঠিক আছে নি, কারণ এটাতে একটু সুবিধা আছে, এটাতে কি সুবিধা হয়, এটাতে এই যে মুভমেন্ট করতেছি আমি, এটার লগে অ্যাঙ্গেলের রিলেশন আছে, সো দ্যাট গিভস মি আইডিয়া, গুড আইডিয়া আর কি, ঠিক নেই, যে অ্যাঙ্গেল দিয়ে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি আমি কতদূর হাঁটছি এদিকে, এই পার্কে কতদূর হাঁটছি এটাতে অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন হয়ে যায়, ওখানে অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করতে গেলে টাফ হয়ে যাবে, 90 ডিগ্রি তো বোঝা যেত না কতদূর, ঠিক আছে 1/4 আসি, তারপর রেডিয়াস, বাট এটা ডাইরেক্ট রিলেশন আর কি, রেডিয়াসের সমান হাঁটলে 1 রেডিয়ান। আচ্ছা তাইলে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা পুরাটা করলে কি হইব, পুরাটা সার্কামফারেন্স কত, 2 পাই আর, পুরা সার্কেলের সার্কামফারেন্স কত, 2 পাই আর, ঠিক নেই, তাহলে যদি আর ইউনিট ঘুরি আমি, ঠিক নেই, আর্কের লেংথ, এই রাস্তাটা কত দূর আর ইউনিট ঘুরলে আমি কত অ্যাঙ্গেল বানাইতেছি, 1 রেডিয়ান, ঠিক আছে, তাহলে 1 সেন্টিমিটার যদি আমি ঘুরি বা 1 ইউনিট যদি হাঁটি, এখানে আর ইউনিট হাঁটলে 1 রেডিয়ান, তাহলে 1 ইউনিট হাঁটলে কত রেডিয়ান হইব, 1/r, ঠিক আছে তো, নর্মাল সিস্টেম, 10টার দাম কত, তাহলে যদি আমি 2 পাই আর পুরোটা ঘুরি তাহলে কত হইব, টু পাই রেডিয়ান, তার মানে 2 পাই আর ঘুরা মানে কি, তা পুরাটা ঘুরে বসছি আমি, বুঝতেছো তো, এখান থেকে দূর আর ঘুরলে 1 ঘুরলে কত বার করছি, আর পুরাটা ঘুরলে কত বার করছি, তার মানে এই পুরো অ্যাঙ্গেলটা, এই যে ফুল অ্যাঙ্গেলটা যেটা আমার 360 ডিগ্রিতে, এটা রেডিয়ানে কত হইতেছে, 2 পাই রেডিয়ান, তাহলে 2 পাই রেডিয়ান হলে কি হবে, ফুল রোটেশনটা আমি কি কমো, তাহলে 2 পাই রোটেশন, হাফ রোটেশন কত হয়ে যাবে পাই, 1/4 রোটেশন কত হয়ে যাবে পাই/2, বুঝতেছো তো, তাহলে রিলেশনটা কি হইতেছে, তার মাঝখানে যদি আমি ব্রিজ করি, আমি যদি এখন দুইটার মাঝখানে যদি আমি একটা ব্রিজিং আনি, যে সার্কুলার আর ওই ডিগ্রি মেজারমেন্ট আর রেডিয়ান মেজারমেন্টের মাঝখানে, যেটা আমার ফুল রোটেশন 360 ডিগ্রি দিতেছিল, এটা রেডিয়ানে কত দিতেছে, 2 পাই রেডিয়ান, সো দিস ইজ দ্য ব্রিজ টু শিফট ফ্রম রেডিয়ান টু ডিগ্রি অর মুভ ফ্রম ডিগ্রি টু রেডিয়ান, ঠিক আছে না, পাইয়ের ভ্যালু কত, 3.14 বা 22/7 যেটা আমি জানি, তাহলে এখান থেকে আমি কি বুঝতে আছি, 180 ডিগ্রি ইকুয়াল টু কত রেডিয়ান, পাই রেডিয়ান, সামটাইম উই ইউজ দিস ওয়ান অলসো, পাই এর উপরে সি মিন্স ইট স্ট্যান্ডস ফর রেডিয়ান বা আরও লিখতে হবে, ঠিক আছে, তো পাই রেডিয়ান ইকুয়াল টু কত, 180 ডিগ্রি, এখান থেকে আবার অনেকে একটু ভুলও কনসেপ্ট হয়ে যায়, অনেকে আবার একটা ভুল কনসেপ্ট এর মধ্যে মাথায় লয়ে নেয়, যে স্যার পাই এর ভ্যালু কি 180 নেই, পাই ইজ ইকুয়াল টু 180 নেই, পাই ইকুয়াল টু 180 না, পাই ইকুয়াল টু কিন্তু আগেরটা রয়ে গেছে, পাই এর ভ্যালু কত, 3.14, পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, যেমন 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, তো 1000 আর 1 তো সেম না, দিস আর আলাদা, 1000 মিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, তাহলে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি, পাই এর ভ্যালু 180 না, 1000 ইজ নট ইকুয়াল টু 1, বুঝতেছো তো, কারণ ইউনিট তো আলাদা, বুঝাইতেছে না, তাহলে এই কনসেপ্ট যাতে না থাকে যে পাই এর ভ্যালু 180 পাইতেছি, পাই এর ভ্যালু, পাই এর জায়গায় যদি আমি 180 লিখতেছি, তার মানে আমি অ্যাকচুয়ালি ইউনিট চেঞ্জ করতেছি, রেডিয়ান থেকে ডিগ্রিতে যাইতেছি, এর লেগে পাই এর জায়গায় আমি 180 লিখতেছি,
কারণ আই এম ইউজিং দিস ব্রিজ। বুঝতে পারছো না? পাইয়ের জায়গায় 180 লেখা মিনস ইউ আর শিফটিং ফ্রম রেডিয়ান টু ডিগ্রি মেজারমেন্ট। ইটস নট দ্যাট পাইয়ের ভ্যালু 180, ঠিক তো? বুঝতে পারছো তো? এমনি করি আমি। তখন যদি তোমার কয় তাহলে স্যার 45 ডিগ্রি কত কত রেডিয়ান করবো, ডিগ্রি টু রেডিয়ান কনভার্ট করতে। নাও দে উইল আস্ক ইউ টু কনভার্ট ফ্রম ডিগ্রি টু রেডিয়ান। যদি আমার কয় তাহলে কেমনে করুন, হোয়াট ইজ দ্য মেজার, ধরো কোয়েশ্চেন নাম্বার 1 করলো 45 ডিগ্রি রেডিয়ানে লেখো। আমরা কোন ব্রিজটা ইউজ করি, 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু কত, পাই বাই 180। তাহলে 45 ডিগ্রি কত, পাই বাই 180 ইন্টু 45। বুঝতেছো তো? ওই ব্রিজটা ইউজ করে গেলাম, ইট উইল কাম পাই বাই 4। আস্তে আস্তে এটি মুখস্থ হয়ে যাবো আমার, ঠিক না? যে আরে পাই বাই 4 মানে তো 4 ভাগের 1 ভাগ 45, ঠিক আছে নি? তাহলে 60 ডিগ্রি কত হইব, পাই বাই 3। 90 ডিগ্রি কত হইব, পাই বাই 2। 30 ডিগ্রি কত হইব, পাই বাই 6, কারণ 180। বুঝতেছো তো? পাই ইকুয়াল টু 180, তো 30 ডিগ্রি হলে এটা 6 দিয়ে ভাগ করতে হইব, তো পাই বাই 6। সো ইনিশিয়ালি উইল ডু দিস ওয়ান, বাট উই ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড। এখন যদি উল্টা কয় আমাদের, সে করলো যে রেডিয়ান আছে, ডিগ্রিতে যাও, চেঞ্জ হয়ে যায় কালি রাখতেছে। এবার ধরো উল্টা করলো, সে 5 রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি বার করতে গেল, ঠিক আছে না? আমরা কি জানি, পাই রেডিয়ান ইকুয়াল টু কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান কত হইব, 180 বাই পাই। তাহলে 5 রেডিয়ান কত হইব, 180 বাই পাই ইন্টু 5 ডিগ্রি। এবার 180 জায়গা কত হইব, মানে 22/7, যেটা আমার বল। এবার করার পরে যা হয়, সামথিং ইন ডেসিমেল আইতে পারে, হোয়াট এভার ইট কামস, ঠিক আছে? ডিভাইড করে 1190, সো ইট উইল বি 90 into 35 by 11 डिग्री। सो इट विल कम कुछ एक वैल्यूज जो भी आएगा फ्रैक्शन में, पॉइंट में, या फिर यू कैन कन्वर्ट इट इनटू मिनट एंड सेकंड आल्सो, ठीक? तो কামিং ব্যাক টু হোয়াট ইজ রেডিয়ান। রেডিয়ানটা কি জিনিস যদি আমি এটা ব্যাক করি, কামিং ব্যাক টু দিস, রেডিয়ান ইজ এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল, সার্কেলের সাথে ইট উইল নেভার চেঞ্জ। सर्कल छोटा हो बड़ा हो, 1 रेडियन इज ऑलवेज फिक्स। 1 रेडियन इज व्हाट, रेडियस का बराबर लेंथ अगर हम जाएंगे सो इट विल কোনো সমস্যা আছে, ঠিক আছে? ওকে, তো রেডিয়ান ইজ এ ফিক্সড অ্যাঙ্গেল, রেডিয়ান উইল নট চেঞ্জ, ঠিক আছে না? 1 রেডিয়ান ইজ এ ফিক্সড অ্যাঙ্গেল, দ্যাট উই হ্যাভ সিন। আরেকটা হচ্ছে লেংথ অফ আর্ক। লেংথ অফ আর্কের একটা ডেফিনিশন তোমরা জানি আইসিএসসি তারা মনে পাইছো, সিবিএসসি তারা আমি জানি না, আসলে নিরা আমার মনে পড়তেছে না, দেখো লেংথ অফ আর্ক, আর্কের লেংথ কত দূরে, এটা হয়তো বা তুমি ওই সেক্টরের ইয়ে দিয়ে করতে পারো, θ/360 ইনটু পাই আর 2 পাই আর, उसी का लगभग है, बट ওইটা তো ডিগ্রি আছে, ওই ডিগ্রি চেঞ্জ করে তারা কইবে রেডিয়ানে লিখতে। থিটা আমরা অনেক সময় এমন করি, ধরো এটা আর, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এলটার ভ্যালু কত হইব, ঠিক আছে? তাহলে 1 রেডিয়ান হলে এটার লেংথ কত দূর হয়ে যায়, এটা লেংথ কত হয়, যে লেংথটা আমি চাইতেছি, যদি এটা 1 রেডিয়ান হয় তাহলে কত হইব, আর 1 রেডিয়ান কোন সময় হইব, যে সময় এই জায়গাটা আর হইব, ঠিক আছে না? when the length of the arc is r radius কে বরাবর। তখন যদি এটা থিটা রেডিয়ান হয় সেন্টারে অ্যাঙ্গেল, তাহলে এটা কত হইব, থিটা ইনটু r, ঠিক আছে না? তাহলে এখান থেকে ফর্মুলা কি আয়া পরে, লেংথ অফ আর্ক ইজ ইকুয়াল টু length of arc, that is L, which is equal to r theta বা theta r whatever, বাট এখানে থিটাটা কিসে আছে, এই থিটার ইউনিট কিটা, রেডিয়ান, ডিগ্রিতে নাই কিন্তু, ডিগ্রিতে হইলে এটা না, এটা কিন্তু রেডিয়ানের কনসেপ্ট, এটা আছে। ইউ হ্যাভ টু রিমেম্বার দিস থিটা। আগে তো থিটা মানে অ্যাঙ্গেল আসছিল 30 ডিগ্রি 40 ডিগ্রি এই আসছিল, এখন তোমার বুঝতে লাগবে কোন ফর্মুলাতে থিটা ডিগ্রিতে, কোন ফর্মুলাতে থিটা রেডিয়ান। এলে এনে থিটাটা কিসে আছে, ইট ইজ ইন রেডিয়ান, ঠিক তো? লেংথ অফ এ আর্ক ইজ L ইজ ইকুয়াল টু r থিটা। এটা আমরা সিবিএসসি তে ক্লাস 10 এ কি তা করছিলাম, θ/360, থিটা ডিগ্রি, এখানে কিন্তু এটা ডিগ্রিতে, ইনটু 2 পাই আর। সেম ফর্মুলাটা মিলাইতে পারো নি, টোটালের লেগে 2 পাই আর, তো অর্ধেক সেক্টর নিলে কত হইব, θ/360, এটা সেক্টর একটা টুকরা নিলে, টুকরার যদি এই জায়গাটা লাগে, এটা তো একটা টুকরোই,
পুরাটা 2 পাই আর এর দূর লাগলে থিটা বাই 360 ইনটু 2 পাই 360 লেগে 2 পাই আর একের লেগে কত থিটার লেগে কত এটারে তুমি রেডিয়ানে কনভার্ট করলে বা দেখবে এই ফর্মুলাটা আয় করবে ঠিক আছে নি কেমনে কনভার্ট হইব ডিগ্রিতে রেডিয়ানে কেমনে কনভার্ট হয় what is the idea to convert degree to radian ultimately 45 এর সাথে কি মাল্টিপ্লাই হইছে pi by 180 तो इसके साथ pi by 180 मल्टीप्लाई कर देंगे এটাও তো ডিগ্রিতে আছে না নিচেরটারও চেঞ্জ করতে হইব নিচেরটা কিসে আছে 360 টা কিসে আছে এটাও ডিগ্রিতে আছে সো দ্যাট হ্যাজ টু অলসো বি টু 10 আগে থিটাটারে চেঞ্জ করি থিটা চেঞ্জ হয় কি তো হইব পাই বাই 180 ইনটু থিটা তাহলে এটা কিসে গেল গা রেডিয়ানে ইনটু 360 আছে তো এটা 2 পাই হইব তাহলে কি আইতেছে এটা এটাকে একটা যাবে গা আর থিটা আর 180 পাই আর 180 ডিগ্রি মিন্স সেম কিন্তু আমি যদি রেডিয়ানে চিন্তা করি পাই বাই 180 মিন্স ইট ইজ বেসিক্যালি সেম ঠিক না তুমি যে অ্যাঙ্গেলটা ছিল এটা 180 দিয়ে ডিভাইড করা আর পাই বাই 180 দিই ঠিক তো সো ইট উইল বিকাম দিস উইল ক্যান্সেল ইট আউট কারণ পাই আর 180 একই কত হয়ে যাবে ঠিক তো সো ইট উইল বি থিটা ইনটু আর সো আলটিমেটলি ওই ফর্মুলায় আয় বাট ওইটা আসলে থিটাতে ডিগ্রিতে আর এটা হইতেছে রেডিয়ানে ঠিক আছে না তোমাদের মধ্যে কিন্তু কনফিউশন হয় বলে ক্লাস 10 এ একরকম বসি 11 এ আর একরকম কেটে হইতেছে ঠিক না সো देयर শুড নট বি এনি ক্লাস 10 এর ফর্মুলা ছিল ডিগ্রিতে ইফ ইউ কনভার্ট ইট ইনটু রেডিয়ান ইট উইল কাম টু দিস ঠিক আছে না ও তো 360 টা আমি না লিখে দিয়েছি 2 পাই সবকিছু চেঞ্জ করছি 360 তো ডিগ্রিতে আছে ওইটাও রেডিয়ানে যেতে লাগবে বুঝছো না আর নালে তুমি আলাদা করে করতে পারো যে থিটা বাই 360 আমার পুরাটা ডিগ্রিতে আছে আই ক্যান কনভার্ট ইট ইনটু দিস তাহলে হইব এমন করতে পারো তাহলে এই জায়গাটা বাদ দিয়ে তুমি অন্যভাবে যেমন এটা না 1 ডিগ্রি ইকুয়াল টু কত হয় পাই বাই 180 রেডিয়ান তুমি কি করতেছো থিটা বাই 360 সো ইউ ক্যান তাইলে আবার 2 পাই ওয়াই তে লাগবে না You know 360 টা itself ডিগ্রিতে আছে so you have to convert it into 2 pi ঠিক তো everything should be in radian ঠিক না পুরো অ্যাঙ্গেল লাইনে ডিগ্রিতে আছে so that has to be in radian 360 degree theta degree divided by 360 degree both are in degree so both are radian এ কনভার্ট হচ্ছে एग्जांपल দিয়ে দেখতে পারো তুমি ঠিক না যেমন 90 ডিগ্রি হলে কি হইব 90 বাই 360 ইনটু 2 পাই আর তুমি দেখো যদি কনফিউশন হয় সে মনে করো থিটাটা আমার 90 ডিগ্রি একটা অঙ্ক করে নাও একটা एग्जांपल নিলাম সে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি এবার আমি ডিগ্রিতে করি এটা আবার রেডিয়ানে করি রেডিয়ানে এটা কি থাকে পাই বাই 2 রেডিয়ান থিটা ডিগ্রি বুঝাছো তো এটা 90 ডিগ্রি তো পাই বাই 2 এটা ক্লিয়ার তো 180 এর এটা যদি আমি ক্লাস 10 এর ফর্মুলা দিয়ে করতাম L ইকুয়াল টু কি তো 90 বাই 360 ইনটু 2 পাই আর তো কাটলে কি তো এটা 4 আর ইনটা কাটলে কত হইব পাই আর বাই 2 কেমন আইব ঠিক আছে তো আর অক্ষণ কি ফর্মুলা শিখছি এখন শিখছি L ইকুয়াল টু r থিটা r ইনটু থিটা কত পাই বাই 2 ওই সেম বুঝছো তো both way it will be same ক্লাস 10 এর ফর্মুলা 11 এ শুধু কি তার একটা ইউনিট বাড়ছে শুধু এতদিন আমরা ডিগ্রিতে জানতাম এখন আমরা রেডিয়ানে জানতে আর প্রত্যেক ডিগ্রিতে আস্তে আস্তে রেডিয়ানে কেমনে কনভার্ট করে উইল সি দিস ওয়ান ফার্স্ট এক্সারসাইজে এডি আছে ঠিক না ইফ ইউ ক্যান সি তুমি কপিটা উল্টালে দেখতে পারো বইটা উল্টাও প্রথম পেজে দেখো 510 তারা দুইটা মেজারমেন্ট সিস্টেম করেছে সার্কুলার এই আর সেক্সেসিমেন এরপরে L is equal to theta is equal to L by R পেজ নাম্বার 511 511 ওই theta equal to L by R যেটা আমরা কোন করলাম ঠিক না রিলেশন বিটুইন দিস টু theta equal to 180 ডিগ্রি ঠিক আছে নি অল দিস থিংস হ্যাজ বিন উই হ্যাভ অলরেডি ডিসকাস ঠিক তো একটা টেবিল বানাই দিয়েছে তারা এই টেবিলটা এটাও আমরা ইজিলি বুঝতে যাবো ঠিক না 90 equal to pi by 2 180 equal to pi এটা প্রথম তোমার কাছে একটু হজবজ লাগবে ঠিক না এতটুকু কেমনে শিখুম তো এরপর তুমি দেখবে এটা ইজি 362 পাই 90 তো 180 তো পাই বাকিটি অর্ধেক 90 180 এর অর্ধেক হইব
45 180 रो আবার অর্ধেক হইব, 90 रो আবার অর্ধেক হইব, পাই বাই 4। 60 কেমন হইব, 180 ডিভাইড বাই 3, so it is pi by 3, so it is pi by 6। 270 কে তো হইব 90 into 3, তো পাই বাই 2 into 3, তো 3 পাই বাই 2 হয়ে গেছে। বুঝতেছো তো এটি সবটি 180 তো 360 অর্ধেক। এই টেবিলটি মোস্ট করতে লাগবে না, ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল। পেজ উল্টাও। সামারিতে যেটি কইছে অলরেডি উই হ্যাভ ডিসকাসড অল দিস থিং, ঠিক না? You can start solving some question. Exercise I have 40 কইতেছি এখন যেটা কইতেছিলাম আমি 11 12 কিন্তু 9 10 এর একটু আলাদা। কোন দিকে? 9 10 এর আলাদা হইছে। 11 12 ইজ সিলেবাস ইজ হিউজ, প্রচুর সমুদ্র, ঠিক তো? জীবনেও সিলেবাস শেষ হবে না, পরীক্ষার আগের দিনও পড়তে হবে। তুমি বলে আমরা নর্মালি আমরা নেক্সট ইয়ার মে জুনের মধ্যে 11 12 শেষ হয়ে যায়। আমরা এরকম স্পিডে এখানে করি আর কি প্রত্যেক বছর। নেক্সট ইয়ার এপ্রিল মেতে মধ্যে 11 12 পূজার আগে যেমন 11 শেষ হয়ে যাবে। যে এই বোর্ড দুটোটাই নেক্সট ইয়ার এপ্রিল মেতে শেষ হয়ে যাবে। জুনের আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ধরি, তারপরেও সিলেবাস শেষ হতো না, তারপরেও দেখবা নতুন কিছু থাকবো, আরো কিছু শেখার থাকবো আরো। তো এই জন্য 11 12 একদম স্টার্টিং থেকেই সিরিয়াস থাকতে লাগবে, ভেরি সিরিয়াস। মানে একদিনেরও হোমওয়ার্ক ইউ শুড নট যে আমি করছি না, কালকে ফিরে এলাম, কালকে 11 12 ভাবতে পারবে না। এটা দিলে চোখে তোমরা অসুবিধা নেই, এদিকে যারা বইতে তারা দেখতো না, তোমরা দেখতো না, এই লাইটটা তো অসুবিধা না, এদিকে তারা একটু করতে তাহলে থাক। মানে ক্লাস 10 কিতা করছিলাম, ধরো একটু রেস্ট টেস্ট করলা কয়েকদিন, 10 15 দিন পরে আবার ফিরে এলাম, পরীক্ষার সময় ফিরে এলাম, এই ফিরে এলাম, ঠিক না? 11 12 এ নিয়ে হোগা। 11 12 এখন স্টার্টিং থেকেই সিরিয়াস থাকতে লাগবে ডে টু, আর পরে জীবনে হয়তো না, পরে তুমি জীবনও কাভার করতে, কারণ তুমি কাভার করতে গেলে আরেকটা নতুন হবে, আর নতুন আওয়া জীবনও শেষ হবে না। বলে নতুন আওয়া কবে শেষ হবে? জবে 12 শেষ হবে তবে গিয়ে শেষ হবে, নাহলে ডেলি কিছু না কিছু আইতে থাকবে। বুঝতে পারছো তো? 10 এর মতো না, আমি যে কোনো সময় পিক আপ লিয়ে যেতাম। 10 কিতা লাস্টে 2-3 মাস ভালো করে পড়লো হয়ে গেছিল, ঠিক আছে নি? কাভার করে নিলাম। 11 12 কিতা 11 12 তুমি অক্ষণ এক সপ্তাহ গ্যাপ দিয়ে এটাই কাভার করতে পারতো না, 2 বছরে এই এক সপ্তাহের গ্যাপটাই কাভার করতে পারতো না। এতগুলো জমবে 1 উইকে, এটাই তুমি কাভার করতে। এক্সারসাইজ 14, ঠিক তো? প্রথম কোশ্চেন কি কইছে? ইউজিং প্রোটেক্টর ড্র ইচ অফ দি ফলোইং অ্যাঙ্গেলস। 60 ডিগ্রি এটি অ্যাকচুয়ালি প্রোটেক্টরের দরকার নেই, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান। দিস ইজ ইউর 60 ডিগ্রি, নাও ইউ হ্যাভ টু মার্ক ইট লাইক দিস, ঠিক না? এরোটা দিয়ে মার্ক করতে লাগবে এ বি সি, আর একটা নেগেটিভ দেয়া দিয়ে যেমন -40, তাহলে এটা যদি তোমার এ বি হয়, সো -40 উইল বি দিস ওয়ান, and this you will mark arrow দিয়া -40 degree. So you will understand what is positive 40 and negative 40. বাকি প্রোটেক্টর ইউজ নট নেসেসারি, জাস্ট তুমি ফিল ভ্যালু হইব যারা না বুঝতে চাইছেন হোয়াট ইজ নেগেটিভ অ্যাঙ্গেল, হোয়াট ইজ পজিটিভ অ্যাঙ্গেল। বুঝতেছো তো? ওইটা বুঝানোর লেগে দিয়েছে। এর লেগে কোশ্চেন যেমন 8 নাম্বার যদি আমি দেখাই করি, একের 8 -400 মানে কত হবে এটা? হোয়াট ইজ আচ্ছা আরেকটা জিনিস দেখো মনে, হোয়াট ইজ মোর দেন 360 বা 430, এটি কেমনে আঁকুন? যেমন এটা বাধ্য, এর আগে আমরা 430 দেখি। একটা জিনিস মনে রাখো, 11 12 এর ট্রিগোনোমেট্রির ফাংশনের যে নাম, ট্রিগোনোমেট্রি যেটা আমি কইছি, ট্রিগোনোমেট্রি দিয়ে স্টার্ট করছিলাম, ঠিক আছে? ট্রিগোনোমেট্রিক ফাংশন বা ট্রিগোনোমেট্রিক ফাংশন একটু পরে এটাতে ইউজ করলে একটু ভয় পেয়ে যাবে না। সো ইটস ট্রিগোনোমেট্রি যদি আমি লিখি, এটার আবার সার্কুলার ফাংশনও পাওয়া যায়, ঠিক আছে? এটার একটা ট্রিগোনোমেট্রি ফাংশনের একটা আলাদা নাম সার্কুলার ফাংশন, কে রে? কারণ এটা সার্কেলের মধ্যে ঘুরতে থাকে। দেখো যদি আমি এখান স্টার্ট করলাম 0 ডিগ্রি, তো ঘুরতে ঘুরতে এর দূর কত আইলো? 90 ডিগ্রি। এরপর আরো ঘুরলাম, আর একটু বাড়লো, ধরো 100 এমন আইলো। ঘুরতে ঘুরতে এখানে আইলাম, তাহলে কত ডিগ্রি হলো এটা? 180 ডিগ্রি। ঘুরতে ঘুরতে আরো একটু আইলাম, কত হলো এটা? এটা কত দূর আইছিলাম? 90 ডিগ্রি। এটা কত আইছিলাম? 180 ডিগ্রি। এটা কত আইলাম? 270 ডিগ্রি। আরো ঘুরা দিলাম, আরো ঘুরলে কি আইবো? ইফ আই রোটেট ফ্রম হিয়ার টু হিয়ার, এর দূর পর্যন্ত এসে আবার ঘুরে আই বললাম, তখন কত ডিগ্রি আইলো? আমি এটারে ব্যাক ফিরে আবার এটার নাম 360 ডিগ্রি হয়ে গেল। আরো ঘুরতে পারো, ঘুরা তো বন্ধ হইতো না, আবার ঘুরলাম, এনতাই আবার ঘুরলাম, তাহলে আরো 90 অ্যাড হয়ে যাবে, তো এটা কত হয়ে যাবে? 450। বুঝতেছো তো? ইউ ক্যান রোটেট, তুমি যত ইচ্ছা তত ঘুরতে থাকতে পারো। সো অ্যাঙ্গেল উইল নেভার ফিনিশ, মানে 1 লাখ ডিগ্রি অ্যাঙ্গেল বার করতে হবে তুমি, উইল কন্টিনিউয়াসলি রোটেট, ঠিক না? বুঝতেছো তো? একটা করলে 360 তো ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ইট উইল নেভার এন্ডিং, মানে ইট উইল রিপিট, ঠিক না? ওইটি আবার রিপিট হইব, 0 90 ওই লাইনটাই আবার রিপিট হয়ে যাবে। সো जिसमें যেমন কোশ্চেন নাম্বার 4 এ কি কইছে তোমার? 430 ডিগ্রি। তো 430 ডিগ্রি কেমনে আঁকবে? পজিটিভ মিন্স ইউ উইল রোটেট ক্লকওয়াইজ, ঠিক তো? এনতে পুরো টাইম ঘুরে আইবা ক্লকওয়াইজ। সো দিস ইজ 360,
430 360 গেলে আর কত লাগবো? 430 360 গেল আর কত লাগবো? 70 ডিগ্রি। তো আরো 70 ডিগ্রি করবা, তো এদু 360 ডিগ্রি আরো 70 ডিগ্রি এদু, মানে আলটিমেটলি তুমি প্রোটেক্টরে অ্যাকচুয়ালি 70 ডিগ্রি আঁকবা। প্রোটেক্টরে তো আর 430 আঁকতে হতো না, তো প্রোটেক্টরে ডিগ্রি হয়ে যাবো গা 70 আঁকলে ইউ উইল মার্ক ইট। তুমি এমনে এমনে মার্ক করবা আগে পুরোটা এরো, ঠিক আছে? এদিকে আর এরো দিবা না, নিচের এরোটা দিও না, দিস আর উইল নট। বুঝতেছো তো? এনতে স্টার্ট করলে পুরোটা ঘুরে আয়া ইট ইজ 430। ক্লিয়ার? নেগেটিভ হলে এটা আমরা নিচে করব, যেমন 8 নাম্বারটা। 8 নাম্বারটা কি করব আমি? -400, তো আমি নিচের থেকে করব। এনতে এমনি করে এর পর্যন্ত কত পাইলাম? 360। আর কত লাগবো? 40। তাহলে আরো 40, আরো 40 ডিগ্রি এর, মানে আলটিমেটলি প্রোটেক্টর ইউ উইল ড্র দিস ওয়ান -400 ডিগ্রি। বুঝতে শুনি কিছু না বুঝলে অক্ষণে কইবা, কারণ এটি 11 12 এ না বুঝলে ইট উইল কম্পাইল, এটা বুঝতে থাকবো, ঠিক না? কারণ এটার লোকের ফরটা লিঙ্ক ক্লাস 10 এ কি আসলে এক চ্যাপ্টারের লোক আরেক চ্যাপ্টারে কোনো লিঙ্ক আছে না, ঠিক আছে? এটা না করলে ওইটা করে গেছে, জিওমেট্রি না করলে ট্রিগোনোমেট্রি হয়ে গেছে, ট্রিগোনোমেট্রি না করলে কোঅর্ডিনেট হয়ে গেছে। এপিজিপির লগে ট্রিগোনোমেট্রি কোনো রিলেশন নাই, জিওমেট্রি কোনো রিলেশন নেই, সব আলতু। একটা এদিকে মেনসুরেশনের লগে বাকিতে কোনো দেখা নাই। এখানে কিন্তু প্রত্যেকটা ইন্টারলিঙ্ক। তুমি কোনো একটা জিনিস না বুঝলে সঙ্গে সঙ্গে বোঝানোর চেষ্টা করবা, ঠিক না? বলে স্যার এটা বুঝছি না আমি, ঠিক তো? নিজের থেকে বুঝতে লাগবো, বোঝার চেষ্টা করতে লাগবো, ঠিক না? বাড়িতে গিয়ে আবার এটি ডিলিট করতে লাগবো, বাড়িতে জমাইতে পারতাম না, ঠিক না? ক্লাসে যেহেতু বেশি থাকবো, 3 ডেজ 4 ডেজ হয়ে গেলে তো মানে আরো ফটাফট ক্লাসে যেতে থাকবো, তুমি জমাইলে জমে যাবো, ঘুম ঘুমাইতে লাগবো, 5 to 6 আওয়ারের বেশি ঘুমন যেত না, ঠিক না? ওইসব লাক্সারিসটা বাড়িতে লাগবো, ঠিক না? যদি ওই লেভেলে আমি এফোর্ট দিতে চাই, স্টার্টিং থেকে একদম ডে 1 থেকে লাস্ট পর্যন্ত যত ভালো এফোর্ট দিবা অত ভালো রেজাল্ট হবে। শেষ নাই, ভালোর শেষ নাই 11 12, ঠিক না? বোর্ড না, আমি যেই রেসপেক্টে করতেছি, বোর্ডে তো চলো 100% উপরে আর নেই, যেইতে কোনো শেষ নেই, যেইতে র্যাঙ্কের কোনো শেষ নেই। আরো করবো আরো র্যাঙ্ক আগে, আরো করবো আরো র্যাঙ্ক আগে, আরো করবো আরো এক নম্বর হয়ে গেছে অল ইন্ডিয়া লেভেল, আর টু ফুল আরো দুটা, কারণ যে এক পেয়েছে এও ফুল পেয়েছে না, এও 300 তে 300 পেতো না যে ফার্স্ট হবে, ঠিক তো? এও ধরো 200 220 230 হার্ডলি 250 এরকম পায় অল ইন্ডিয়া লেভেলে। সেও 250 পেলে খুশি হতো না, আর টু ফুললে তো আরেকটা 254 উঠলো, এমনি रैंक 1 है থাকলে বাট মার্কস তো বেশি আসবে। সো ইট উইল নেভার স্টপ, ये कभी खत्म नहीं होगा 11 12। বুঝতেছো তো? তাহলে এফোর্ট হইলে এখন লাগবে, ঠিক না? 11 12 এ এফোর্ট দিলে পড়তেও মজা লাগবো, পড়াইতেও মজা লাগবে, ঠিক না? এফোর্ট না দিলে কিন্তু পড়াইতেও মজা লাগতো না, ঠিক না? তোমার এফোর্ট থাকতো না, এরপর দেখবে আমারও এফোর্ট কমে যাবে। বুঝাইতেছো? বুঝি না কোনটা বুঝি না? না এডি তো দিবা, আমি এটা এখানে দাঁড়াইতাম না, ডাইরেক্ট এখানে আরো দিন। আমি একটা 360 তে দাঁড়াই আবার দিতেছিলাম না, 360 এরোটা দিব না, ইয়ে वाला এরো নেই, ডাইরেক্ট পুরো ঘুরে, ঠিক আছে না? এখান থেকে দূর পর্যন্ত ডাইরেক্ট ঘুরে এমনি আইছি, এই জায়গাতে এরো দিব, এদিকে এরো দাও, এদিকে এডি তো রে, এডি তো এরো হইবি। এরপরে তুমি অ্যাঙ্গেলটা লেখো -400 डिग्री लिखो, बट एक बार प्रोटेक्टर लगा के ड्राइंग करने का कोई मीनिंग नहीं है, जस्ट यू अंडरस्टैंड दैट अच्छा नेगेटिव मानी इनटू पॉजिटिव मानी अच्छा 380 मानी एक बार फुल घुरे आবার যাইবো, माइनस मानी আমি এমনি করব, प्लस मानी আমি एंटी क्लॉकवाइज করব, दैट यू शुड अंडरस्टैंड। सेकंड एक्सप्रेस द फॉलोइंग एंगल्स इन रेडियन। কিছু কোশ্চেন ঠিক আছে, উইল সলভ দিস টাইপ অফ কোশ্চেন, ঠিক আছে? যদি ঠিক আছে দেখো কইছে রেডিয়ানে কনভার্ট করতে ডিগ্রিতে, তো কেমনে কনভার্ট করব? আমার কি আছে 2 নাম্বারটা যদি তুলি, হোয়াট ইজ আওয়ার ব্রিজ? ব্রিজ ইজ 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান। এডিয়ন আস্তে আস্তে বুঝতে যেতে লাগবো, বারবার আমি লিখতাম না, ঠিক নি? ধরো একটা দুটো লিখতেছি, এরপরে আর তো আমি লিখতাম না, ডাইরেক্ট গুণ করতে লাগবো, ঠিক নি? তাহলে 120 ডিগ্রি কত হয়ে যাবে না? 120 ইনটু পাই বাই 1।
ইনার ডিগ্রি লিখতে লাভ নেই, কারণ এখন তো আর ডিগ্রি নেই। এটার ইউনিট কি রেডিয়ান, তাহলে লিখতে হবে 60 দিয়ে কাটলে 2 পাই বাই 3। সো হোয়াট ইউ উইল আন্ডারস্ট্যান্ড যে যেটা থাকে এটা হলো কত গুণ হয় পাই বাই 180, বাস এর দূরে মাত্রা রাখবো। যেমন ফোর্থ নাম্বার 330 ডিগ্রি, তাহলে আমি আর এটা লিখতাম না, 330 কে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি সো ইট উইল বি 330 ডিগ্রি, থিটা ইকুয়াল টু মনে করো 330 ডিগ্রি, রেডিয়ানে কনভার্ট করলে 330 ইনটু পাই বাই 180, সো দ্যাট উইল গিভ টেক ইট টু রেডিয়ান। মনে আসলে একটা পাই বাই 180 ইনটু 3 টা করে দিছিলাম যে রেডিয়ানে যাবো ওয়েনতে। বুঝছো তো? এটা এটা বুঝতে লাগবে, ডিগ্রি ডিগ্রিতে বিদাইতে লাগবে এর লেগে, তাহলে ডিগ্রি দিয়ে ডিভাইড করতে লাগবে এরকমটা, তাহলে লেগে 180 দিয়ে ডিভাইড করতে লাগবে, পাই আনতে লাগবে এর লেগে পাই আনছে, এমন একটা ফিল আইতে লাগবে ডিগ্রিতে রেডিয়ানে, মানে রেডিয়ানে তো পাই দিয়ে আই জেনারেলি, এর লেগে পাই আনছি উপরে, আর ডিগ্রিতে বিদাইতে লাগবে তো এর লেগে ডিগ্রি দিয়ে ডিভাইড করে দিছি 180, এমন টাইপের একটা রাখো, বা নাইলে এটা তো মাথাতে আছে, কয়েকবার করলে ইট উইল কাম। বারবার এই লাইনটা লেখন লাগবে না, প্রথমটা লিখে করছি, তোমার লাগলে তুমি কয়েকটা লেখো, but it should come at the end, it should come like this, directly আমি লিখতে পারতেছি। 0 0 will get cancelled, 3 দিয়ে কাটলে it will be 11 pi by 80। 11 pi by 6 or 5 by 6 না? দেখো তো এরপরটা কি আছে। সেভেন ডিগ্রি 30 মিনিট। ফার্স্ট তো ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ডিগ্রি, মিনিটের একটা তো আমি মিনিটটা তো রেডিয়ানে যেতে পারতাম না, তো 30 ডিগ্রি কেমনে মিনিট কেমনে রেডিয়ানে যাবো, প্লাস 30 ডিগ্রি মিনিট মানে তো এমন 7 ডিগ্রি ফুল প্লাস আরো 30 মিনিট, ঠিক না? তো মিনিটটা ডিগ্রিতে কেমনে যাবো, মানে ডিভাইডেড বাই 60 উইল টেক ইট 2 ডিগ্রি, ঠিক আছে না? এটা কেমনে হয়েছে, কারণ 60 মিনিট ইকুয়াল টু 1 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট ইকুয়াল টু 1 বাই 60, 30 মিনিট ইকুয়াল টু 1 by 60 into 30, that will give it, that will make it degree, এটা কত হবে 7.5 ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে? it will be 7.5, that is 2 LCM করলে 15 by 2 ডিগ্রি, ঠিক আছে? তো 15 by 2 ডিগ্রিতে যদি আমি রেডিয়ানে যেতে চাই, therefore in radian this theta angle will be 15 by in radian লিখছি আর কি, হ্যাঁ in radian। দেখো আমার হ্যান্ডরাইটিং না বুঝলে কি, কারণ এটার মধ্যে অনেক সময় একটু বেশি টানলে গড়বড় হয়ে যায়। So this will make it in radian। নরমালি আমরা পাইতে রাখি, পাইতে বেশি পাইয়ের ভ্যালু আমরা বয় না, until and unless it is very required, ঠিক না? নাইলে আমরা অ্যানসার পাইতে থাকি। কত হয় এটা, 15 দিয়ে কাটা যায় তো কত যায়, 15 1 যায় 15 2 12 না, তাহলে পাই বাই 24 হবে, ঠিক আছে? এরপরটা দেখো, এরপরটা মাইনাস কি, শুধু মাইনাসটা কোনো কাজ নাই, শুধু মাইনাস থাকবে, সামনে মাইনাস থাকবে, অ্যান্সারও মাইনাস আসবে, মাইনাস ব্র্যাকেট নিয়ে করতে হবে। এই পরেরটা করো তো, কত নাম্বার, 8 নাম্বারটা। সবাই বই নিয়ে আনিও, হ্যাঁ বই আছে না নিছো না? পুরান নিলে হইব, কোনো অসুবিধা নেই, পুরান বই তো আনতে এটি সেমই থাকে, নতুন বই লাগবে না। 2022 পরের যে কোনো বই নিলে হইব, 202, এটা 2022 2022 23 24 এনি বুক নিলে হইব, ঠিক না? পুরান বই তো আনতে নিলে চলবে, নতুন নট নেসেসারি নিতে লাগবে।
নাম্বার 8 নাম্বার 8 এ কি কইছে থিটা ইজ ইকুয়াল টু -22 ডিগ্রি 30 মিনিট ঠিক তো তাহলে আবার সেম করুন ইট উইল বি কত আইবো মাইনাস তো থাকবো 22.5 ডিগ্রি হবে এটা সেম 30/60 করে প্লাস হয়ে যাবে therefore in radian এত লেখালেখি আমরা বোর্ডের ক্লাসে করছি যে এইটাতে একটু লেখালেখি কম করবো ঠিক না দরকার নেই ডাইরেক্ট অ্যান্সার দেবো বাট স্কুলের এক্সামটা কেনার জন্য একটু লিখে দেখাতে হবে কত হয় পাই বাই 8 না সামনে মাইনাস আছে ঠিক আছে তো so now if you want to convert it into degree then question number 1 তো theta is equal to কত তারা দিয়ে দিয়েছে 5 পাই বাই 12 রেডিয়ান একটা আমি লেখা করি এরপর আর লিখতাম না ঠিক তো আমরা জানি কি পাই রেডিয়ান ইকুয়াল টু কত 180 ডিগ্রি তাহলে 1 রেডিয়ান কত 180 বাই পাই তাহলে এত রেডিয়ান কত যেটা দিয়েছে 5 পাই বাই 12 ইজ ইকুয়াল টু 180 বাই পাই ইনটু 5 পাই বাই 12 তাহলে আমরা কি বুঝলাম এটাতে আমরা কি করব 180 বাই পাই মাল্টিপ্লাই করব আর আগেরটাতে কি করছিলাম পাই বাই 180 তো জিনিসটা কি তা যেমন আমি ডিগ্রিতে যাইতেছি তাহলে রেডিয়ানরে বিদায় দিমু পাই মিন্স রেডিয়ান রেডিয়ানের সব জিনিস পাইতে থাকে এর লেগে পাই দিয়ে ডিভাইড করছি যেহেতু ডিগ্রি আনতে চাইতেছি এর লেগে 180 উপরে আইতেছে সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার তো 12 দিয়ে ডিভাইড করলে 12 কে 12 65 12 75 হয়ে গেছে সো ইট উইল বি 75 ডিগ্রি ওকে সো ইন দ্য সেম ওয়ে পরেরটাতে আর লিখতাম না ডাইরেক্ট করে নিলাম আমরা নাম্বার 3 করো নাম্বার 4 করো ঠিক না এটা আমরা যে সময় করতেছি থিটা ইকুয়াল টু পাই বাই 5 পাই বাই 6 যে সময় আমরা বললাম এরপর ইন ডিগ্রি উইল মাল্টিপ্লাই বাই আমরা এটাতে বুঝলাম যে উইল মাল্টিপ্লাই টু কনভার্ট ইট ইনটু রেডিয়ান টু ডিগ্রি উই হ্যাভ টু মাল্টিপ্লাই বাই 180 বাই পাই কেমনে মনে রাখুন रेडियन से डिग्री जाते तो रेडियन को विदाई देंगे तो रेडियन माने पाई দিয়ে ডিভাইড করে দেব ডিগ্রিতে যেতে যেতে তো ডিগ্রি को बुलाएंगे तो যারে বলাম এত উপরে রাখো তাহলে 180 উপরে আছে ঠিক তো কাটাকাটি পরে এমন আইছে সো ইট ইজ 350 বাই 11 ডিভাইড করলে কি তাইতেছে ইফ ইউ ডিভাইড ইট মুখে মুখে ডিভাইড করলে তো বেটার সো ইট উইল কাম 31 ডিগ্রি আর এটা কত হইতেছে 31 कितना बोल दो 5 क्या रे 180 दिया काटलाम 32 दिया काटलाम और 15 अच्छा 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 এদিকে আমি 10 ভুল লিখছি না সো ইট উইল বি 15 তাহলে কত হইতাছে এবার কত আইবা 5 to 5 5 15 75 75 into 7 by 11 না 5 to 5 by 11 this much degree তো তুমি ডিভাইড করলে 5 to 5 মুখে মুখে ডিভাইড করে 11 এর ডিভাইড তে এমন কোনো চাপের না ঠিক আছে 44 হলে কত হইব 85 so 7 77 so it will be 8 so it will be এটি মুখে মুখে মানে চেষ্টা করো ঠিক আছে 47 8 by 11 so this much degree এবার দেখবা বইতে এটা ফ্র্যাকশনে কনভার্ট করছে তো কেমনে কনভার্ট করব ফ্র্যাকশনে কনভার্ট করব কেমনে 48 ডিগ্রি যদি এটা মিনিটে যেতে লাগে তাহলে এটা কি তা করব মিনিটে যেতে গেলে ইনটু 60 করতে লাগবে then it will be converted into minute ঠিক না so now it will look like 47 degree plus 648 480 by 11 मिनट अभी ये वाला डिवाइड भी हम এবার আর লিখি না এবার আমরা মুখে মুখে করি 4 11 4044 আর থাকবো কত 40 33 7 বাই 11 ঠিক না এত মিনিট ঠিক আছে তো এবার আবার মিনিটে দেখবা তারা হয়তো বা কনভার্ট করছে সো ইট উইল বি 47 ডিগ্রি 43 মিনিট
আর যেটা আছে প্লাস 7/11 যেটা মিনিট আছে এটা আমরা সেকেন্ড, মাঝখানে মাঝখানে আমি প্লাস ঢুকাইছি, কোনো অসুবিধা হয় না তো। इसका मीनिंग এটার মিনিং এটাই, ঠিক নেই? এটা না লেখা মানে ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল দ্যাট 47 ডিগ্রি প্লাস 43 মিনিট, ঠিক আছে না? আমি 2 ঘন্টা যদি আমি কই 2.5 ঘন্টা পড়াবো, তার মানে কি তা 2.5 মিন্স 2 প্লাস 0.5, দ্যাট ইজ দ্য মিনিং, ঠিক না? তাহলে আবার তাহলে এটা কত হইব? সো ইট উইল গিভ ইউ 47 ডিগ্রি 43 মিনিট and then it will be 6 7 42 420 by 11 second, so it will give you 47 degree 43 মিনিট। আবার ডিভাইড করলে কত হইব? 3 11 33 33 38। এরপরে दे अप्रोक्सीमेट और आगे बढ़ता नहीं, बोलते ठीक है चलो इतना तक तो ठीक है, और कितना जाएंगे छोटा, एमनी सेकंड है तो छोड़ हो जाएगा सेकंड, ठीक है? सो देखिए कैप्टिव आंसर एमनी রাখছে না, so it is understandable, ঠিক তো? approximately it is equal to 47 degree 43 minute 38 second, ঠিক তো? নট নেসেসারি এদুর করলেও চলে, বাট যেহেতু কইরা দিছি না ডিগ্রি সেকেন্ডে কনভার্ট করছে তো করে নিলে বেটার। এরপরটা দেখো 4 রেডিয়ান্টারে কনভার্ট করে 4টারে মাইনাস কুছ নেই, মাইনাস সির্ফ সামনে থাকবো। চলো 4 নাম্বারটাতে কি কইছে? -4 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু, আই থিংক সবার হইছে নাকি তা? থিটা ইজ ইকুয়াল টু -4 ডিগ্রি হইছে না? তাহলে ইন রেডিয়ান কি ইন ডিগ্রি দিয়ে হয়ে যাবে এটা? থিটা ইজ ইকুয়াল টু -4 ইনটু ডিগ্রিতে যেতেছে তো রেডিয়ানটা বিদায় দিব, ডিগ্রিতে ইনকামিং করব, ঠিক তো? সো ইট উইল বি -4 ইনটু 22/7 ইনটু 180, তো কত এটা? যদি কাটলে 11, যদি কাটলে 90, আর তো কাটা যায় না না, কত আই উপরে? কত আই রে? 1 1 0 0 0 0 দুইটা জিরো কেমনে আইলো? দুইটা জিরো তো আইতো না, কেমনে দুইটা জিরো আইলো? দেখে বুঝাতে 4 7 যা 28 ইনটু 9, 28 ইনটু 9 হয় না? 8 9 72 2 7 9 2 18 7 2520, ঠিক না? তাহলে কি আইবো? সেম আগেরটার মতো করে ফিরে আগে ধরুন না আমরা, কত আইছে লাস্টে? ফাইনাল আনসার লিখে দিই, বাকিটা পারবা না ডিগ্রিটি কনভার্ট করতে। 11 দুগুণা 22 3 32 11 দুগুণা 22 10 100 9 11 99 1/11 এমন ডিগ্রি আই, ঠিক নেই? সো আলটিমেটলি ইট উইল বি কনভার্ট करने से 229 ডিগ্রি 60/11 মিন্স 5 11 55 মিনিট, আর থাকবো 5/11 আবার 300 11 দুগুণা 22 27। So ultimately it will come like this, আমি আর পরের জায়গাটা ইন ডিটেইল করছি না, it will be like this, exactly like this, ঠিক না? এটার মতো ইনটু 60 করে করে এটা চেঞ্জ করে করে নিবা। So our next is question number 5, ठीक है? Question number 5, फाइव नंबरটা কি হয়েছে? The difference between two acute angles of a right angle triangle is pi/5 radian. Find the angles in radians and degree. बस ये सब ऑलरेडी तुमने कोर्स तुम्हारे শুধু একটু চেঞ্জ আনতে যাবো, তারা কি যে ডিগ্রি রেডিয়ানের মধ্যে they will try to confuse you, ঠিক আছে? যাতে তুমি এটাতে এটাতে যেতে পারো না। The difference between two acute angles of a right angle triangle. Right angle triangle একটা আছে, এটার যে দুইটা acute angle আছে, মনে করো এটা x আর y। আমি কি জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল x + y কতই করে মনে 90 ডিগ্রি, ডিগ্রিতে যদি লিখি, ঠিক আছে? আর যেহেতু তারা রেডিয়ানে দিয়েছে তো লেট মি রাইট ইট ইন রেডিয়ান অলসো। x + y কত করে রেডিয়ানে আমি জানি π/2 রেডিয়ান হবে, ঠিক আছে নি? কারণ টোটাল তো 180 হইব, রাইট অ্যাঙ্গেলের জায়গাটা অলরেডি 90, তাহলে বাকি দুইটা যোগ করলে কত 90, ঠিক আছে না? এটা কনফিউশন আছে না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের দুইটা একুইট অ্যাঙ্গেল যোগ করলে কত হয়? This is already 19, so this plus this will be
কত? এটা 90, তিনটা যোগ করলে কত? এটা 90 হলে বাকি দুইটা মিললে কত হইব? ওইটাই লিখছি। আর তারা ডিফারেন্স পেয়ে দিয়েছে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে? 5/5। রেডিয়ান আর না লিখলে হইব, ঠিক না? তুমি যখন ক্যালকুলেশন করতে ইজি ব্যাপার কি হবে, দুইটা সলভ করবে শেষ। কেমনে সলভ করি? দুইটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2, একবার প্লাস করো একবার মাইনাস করো, ঠিক আছে নি? প্লাস করলে একটা হবে, মাইনাস করলে একটা হবে। দুইটা যোগ করলে 90 না, এটাই তো বুঝাইলাম এখন। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা 90, এদের যোগ করে কত আইব? এটাই লিখলাম। 90 ডিগ্রি লিখছিলাম, তো 90 ডিগ্রি মানে কত? 5/2 না রেডিয়ানে? আর তারা ডিফারেন্স দিয়ে দিয়েছে, এটাই তোমার একটু কনফিউজ করতে যাবে যে ডিগ্রি আর রেডিয়ানের মাঝখানে। আর তারা ডিফারেন্স দিয়ে দিয়েছে, ঠিক আছে? ডিফারেন্স তারা দিয়ে দিয়েছে 5/5। দুইটা প্লাস করলে কি তাই 2x ইকুয়াল টু 5/2 প্লাস 5/5, 10 7/5/8। x ইকুয়াল টু কত হবে? 7/5/20। দিস মাচ রেডিয়ান। আর ডিফারেন্স জানার হলে কি করব আমি? y জানার হলে x এর ভ্যালু বসাইতে পারি। আই ক্যান পুট দ্য ভ্যালু অফ x ইন এনি ওয়ান অফ দ্য ইকুয়েশন, অর দুটো ইকুয়েশন মাইনাসও করতে পারি তোমার উপরে, তোমার যেটা ভালো লাগে। মনে করে x এর ভ্যালু বসাইলাম আমি 7/5/20, so y is equal to 5/2 minus 7/5/20. So this will give you 20, 10, 3 pi. এত রেডিয়ান। তারা ডিগ্রিতেও কনভার্ট করতে হবে, আবার শুধু রেডিয়ানে না। নাও ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইন ডিগ্রি অলসো, ঠিক আছে নি? x রেডিয়ান বাই এটা ডিগ্রিতে কনভার্ট করলে কি তৈরি করব না? 7/5/20 ডিগ্রিতে কনভার্ট করলে কত দিয়ে মাল্টিপ্লাই করুন লাগে? অভিলাষা কত দিয়ে মাল্টিপ্লাই করুন লাগবে ডিগ্রিতে গেলে? 180/5। 2 2 কেটে দেবো, 0 0 9 7 9 যা 63। একটা आंसर এটা হইব, একটা आंसर এটা হইব, কারণ তারা आंसर ডিগ্রিতেও চাইছে রেডিয়ানও চাইছে। আর এটার আমি কনভার্ট করে দিই। এটাকে কেমনে কনভার্ট করুম? স্বর্ণ ত্রিশানা কেমনে কনভার্ট করতে? রেডিয়ানতে ডিগ্রিতে যদি কি মাল্টিপ্লাই করুন ওটার লগে 180/5। এটা ডিগ্রি, সরি ডিগ্রি आंसर বুঝছো তো? একটা 63 ডিগ্রি, একটা 27 ডিগ্রি। জাস্ট দে উইল কনফিউজ ইউ বিটুইন ডিগ্রি এন্ড রেডিয়ান, বাস। বাকি তো সেম ক্লাস 10 এর অঙ্ক, কোনো চাপ নেই। এই চ্যাপ্টারটা দে উইল তোমার একটু ইউজ টু করে নেব, রেডিয়ান টু ডিগ্রি, ডিগ্রি টু রেডিয়ান। এই জিনিসটা নিয়ে কিছু ক্লিয়ার নেই। sin cos tan এমন আইতেছে না, দ্যাট উইল কাম ইন নেক্সট এক্সারসাইজ, নেক্সট ডেতে আইব। এই এক্সারসাইজটার মেইন থিম হইছে যাতে তুমি অ্যাঙ্গেল মেজারমেন্ট একটু নতুন করে দুইটা যে রেডি ইউনিট সিস্টেম আছে ওটার মধ্যে যাতে তুমি নাম্বার 7 দেন। আমি 7টা দেখাইতেছি, এরপরে তোমরা 9 12 যেটি দাগ আছে ঠিক করা আছে না বইয়ে, 9 12 15 16, ঠিক আছে নি? এই চারটে একটু ট্রাই করবা, না হলে আমি দেখাইতেছি। 7টা একটু আলাদা টাইপ আছে, সো লেট মি শো ইউ 7. The length of a arc of a circle of radius 14 cm. Radius given as question number 7, radius is given as 14 cm. Find the length of an arc. Length বের করতে বলেছে, if which subtend the angle of 36 degree at the center. তো আমরা জানি length of arc কি হয়? r theta বা theta r, generally r theta লিখি, that looks good, so it is r theta, ঠিক তো? তো বাট এখানে থিটাটা কিসে আছিল? রেডিয়ানে। এখানে r দিয়ে দিছে, তো আর থিটা কত? 36 ডিগ্রি। তো একটু কনভার্ট দিস ডিগ্রি ইনটু রেডিয়ান টু ইউজ দিস ফর্মুলা, কারণ আমরা জানি এই ফর্মুলা থেকে ইউজ করতে কি লাগবে? রেডিয়ানে লাগবে। তো ডিগ্রিটা কেমনে রেডিয়ানে কনভার্ট করি?
কত ডিগ্রি টু রেডিয়ান যাবো তাহলে কত হইব करेक्ट पाई बाई 180 पाई को बुलाएंगे 180 से डिवाइड करेंगे তাহলে কত হবে পাই বাই 5 এটা ঠিক তো এটি করতে করতে ইউজ টু হয়ে যাবে ইউ উইল সি দিস ওয়ান দিস অ্যাঙ্গেলস আর ভেরি ইজি তাহলে কি হবে देयरफॉर लेंथ ऑफ आर्क কত হয়ে যাবে সো देयरफॉर लेंथ ऑफ आर्क will be equal to r কত আমার 14 সেন্টিমিটার into পাই বাই 5 সরি এটা রেডিয়ান সি হ্যাঁ পাই বাই 5 তো এটা 14 এটার ইউনিট আর ইউনিট লিখতে লাভ নেই এটার ইউনিট কি হইব বিকজ ইট ইজ দ্য লেংথ অফ আর্কের ফর্মুলা না তো এত সেন্টিমিটার এর ইউনিট সো দিস মাচ সেন্টিমিটার 14 into 1 by 5 into pi এর ভ্যালু 22 by 7 this much centimeter 44 by 5 so this will be 8.8 centimeter ঠিক আছে ইজি বাকিগুলো ট্রাই করো ঠিক তো চলো কোশ্চেন নাম্বার 9 টা দেখো Find the degree measurement of the angle subtended at the center of a circle diameter 60 centimeter by an arc of length 16.5 কইছে এটা সেন্টারে কত অ্যাঙ্গেল বানায় তো আমরা কি জানি না আর্কের লেংথের লগে রেডিয়াসের কি সম্পর্ক আছে L is equal to r theta ঠিক না এখানে ডায়ামিটার দিয়ে দিয়েছে 60 সেন্টিমিটার which means radius equal to 30 centimeter and the length of the arc is what 16.5 centimeter তো আমরা জানি কি we know L is equal to r theta so L is equal to 16.5 is equal to r কত 60 into theta so your theta will be equal to 16.5 by 60 and it is in radian এটা কিসে আছে এটা কিসে আছে রেডিয়ানে তারা কিসে আছে ডিগ্রিতে তো এটাকে কেমনে ডিগ্রিতে কনভার্ট করব প্রথম তাকে ডেসিমাল রে শিফট করলে কেটা 30 লিখছিলাম বাট এখানে বললাম 60 না সো ইট উইল বি 30 সো ইট উইল বি 30 সো ইট উইল বি 30 ইনটু এটা যে মাত্র চেঞ্জ করব কিসে চেঞ্জ হবে এটা ডিগ্রিতে তাহলে পাই দিয়ে ডিভাইড হইব 180 দিয়ে মাল্টিপ্লাই হবে সো আই থিংক ইউ ক্যান ডু পাই এর জায়গায় 22/7 ইউ প্লাগ ইন দ্য ভ্যালু তুমি পাই এর ভ্যালু বল 22/7 বলে কত এটার आंसर কত আইছে 31 ডিগ্রি মানে সেকেন্ড আছে এর কনক্লুডেড না এক্স্যাক্টলি মিল লাগেছে রিমাইন্ডার সো গুড সো দিস ইজ 9 হইছে আশা করি হইছিল না তোমার হইছিল না ঠিক আছে নি এরপরে কোনটা এরপরটা ছিল নি কত নাম্বার 12 12 কি কইছি আমি A large hand of clock is 42 centimeter long. Achha, how many centimeters does extremity move in 20 minutes? Normally, ঘড়ির যদি large hand কই আমরা কোনটা কমু minute hand. এটা second hand টা normally ধরি না আমরা ঘড়িতে তো large hand ধরতে বোঝা যাইতেছে যে এখানে ঘড়ির মিনিট হ্যান্ডটা তো এটা লম্বা কত এটা রেডিয়াস কত দিয়ে দিয়েছে 42 কোশ্চেন নাম্বার 12 তো রেডিয়াস ইজ গিভেন 42 সেন্টিমিটার ঠিক তো and how many centimeters does it move in 20 minutes 20 মিনিট এটা কত মুভ করে তো 20 মিনিট এটা কত ডিগ্রি ঘুরে let us understand this one যে 20 মিনিট में कितना घूमता है ঠিক আছে তো আমি যদি সার্কেল এখানে নই এটা ধরো 0 তে আছে ঠিক আছে এটা 20 মিনিট মানে এত দূর এটা 4 এ আছে তো কত ডিগ্রি ঘুরতেছে বা কত রেডিয়ান যেটাই হোক লেট মি ক্যালকুলেট দ্যাট থিটা ওয়ান্স আই নো থিটা যদি আমার থিটা পাইলাই তাহলে L ইজিলি বাড়ি যাবে L ইজ ইকুয়াল টু r থিটা যেটা আমার লাগে বুঝাইতেছে তো তাহলে আমার কি লাগবে থিটা লাগবে তো থিটা কেমনে বাড়াবো এই মিনিট কাটাটা পুরাটা ডিগ্রি কতক্ষণে ঘুরে আর এটা থিটাটা কিছু রেডিয়ানে লাগে তো রেডিয়ান বার করলে ঘুরবে তো দ্য মিনিট এন্ড দ্যাট ইজ দ্য লার্জ এন্ড যেটা এটা পুরাটা ঘুরতে কতক্ষণ সময় নেয় মিনিট কাটাটা পুরাটা ঘুরতে 60 মিনিট তাহলে 60 মিনিট এটা কত অ্যাঙ্গেল ঘুরে 2 পাই রেডিয়ান রেডিয়ানে কই আমরা let us say in 2 pi radian so in 60 minutes it rotates বাইরে একটা ইয়ে আছে মিনারেল ওয়াটার ড্রাম আছে হ্যাঁ
ওইদিকে ওয়াশরুম আছে, ঠিক তো? দেখলে তাড়াতাড়ি আইলে এখানে একটা বেল আছে, ঠিক তো? এটা টিপ দিলে আমি উপরে খবর পাবো যে তুমি অনেক সময় হয়তো বাইরে বসো, আমি ভুলে গেছি। অনেক সময় আমি গেছি, আমি উপরে ভুলে গেছি, তোমরা নিচে আসো, ঠিক নেই? অনেক সময় ভুলে যাই আমি, তোকে টিপ দিবা আগে, বুঝুন যে না তুমি কোনো ডাকতেছো আর কি, কিছু একটা হইতেছে না, সমস্যা করছে, এই জন্য এবার করো। আর এদিকে ক্যামেরা আছে, ঠিক তো? ইন্দুর বন্ধু এদিকে পড়াশোনা করবো, ঠিক তো? ঠিক আছে। ইন 60 মিনিট ইট রোটেটস কত হয়? কত ডিগ্রি রোটেট করে? 2 পাই রেডিয়ান। তাহলে 1 মিনিটে কত রোটেট করব? আর 20 মিনিটে কত রোটেট করব? 2 পাই বাই 60 রেডিয়ান। And 20 minutes it will rotate 2 pi by 60 2 pi by 3 radian, ঠিক আছে? তাহলে দিস ইজ মাই থিটা, সো দেয়ারফর L is equal to r থিটা। আর 11 12 লক্ষ্য রাখবে, 11 12 কিন্তু স্কুল কিন্তু নামকে বাঁচতে, ঠিক নেই? স্কুলে যাওয়া হবে না, স্কুলে পড়া হবে না। তুমি যদি এটা যাও যদি স্কুলে, তাহলে এটা সময় নষ্ট করতেছো, ঠিক তো? ম্যাক্সিমাম বলো এক্সাম আইলে ল্যাপটপ করালে 1 2 দিন বকা দিব, প্রচুর বকা দিব, তোমার বকা দিব, গার্জেনরা বকা দিব, এই করবো, ডাকবো, এই সেই নাটাগুটি এমনি চলবো। বাট আলটিমেটলি এট দ্য এন্ড সবাই যদি কারোর আটকে দেবো না, ঠিক তো? তো ল্যাপটপ যেদিন আছে ওই দিনকে যাইতে লাগবে, ল্যাপটপ করাইতে সপ্তাহে একদিন টু দি ম্যাক্স, এটাও অনেকে যায় না। পরীক্ষার সময় পরীক্ষা দিতে লাগবে, ঠিক না? অনেকে তো ভর্তি হয়ে যাবো বাইরে আয়া ডাইরেক্ট পরীক্ষা দিবে, হাফিলে টাফিলে দেয় না, অ্যানুয়ালে দেয়, স্কুলের লোক কথা গেলে। তো ইট ইজ নট ম্যান্ডেটরি, তো তারা এলাও করলে তোমার কেমনে এলাও করতো? তবু তারা বকা দিব, স্কুলের তো কাজ বকা দিতে লাগবে, এরা বকা দিবে, বাট হো যায়। তুমি তো কেবিতে একটু বেশি কড়াকড়ি করে, কিন্তু কিচ্ছু হইতো না, ঠিক তো? হুম, 3 দিনও যায় না, যেতে পারবে না বড় হলে, আর ঠিক নেই? এমন হইব সপ্তাহে যাইতেই না, ঠিক তো? 11ও করতো না, কইব, ঠিক আছে না? খুব বকা দেবে, খুব বকা দেবে, এমন বকা দেবে চোখে দিয়ে জল বেরিয়ে যাবে, বাট আমার গায়ে লাগবে না, ঠিক তো? আমরা পড়তে হবে, ঠিক নেই? স্কুলে বেশি গেলে কিন্তু এখানে মিসিং হইব, ঠিক নেই? তোমার হোমওয়ার্ক জমা যাবে, তুমি শেষ করো না। টিচারের বাড়ি থাকবো 3 4টা, ঠিক তো? আর যে সময় ফুল ফোর্সের টিচার শুরু হবে, আর 1 2 মাস সবখানে দেখবে একটু হালকা হালকা থাকবো, কারণ বেচ ফুলের লেগে ওয়েট করতেছে সবাই, ঠিক তো? যে সময় এটা ফুল পেসে ধরবো, তখন তুমি শ্বাস ফেলানোর সময় পেতে না। এর হোমওয়ার্ক করলে দেখবে এটা জমতেছে, ফিজিক্স করলে অঙ্ক জমবো, অঙ্ক করলে কেমিস্ট্রি জমবো, 3টা সাবজেক্টে সামলাতে কষ্ট হয়ে যায়, 4টে হলে তো আরো চাপে যান। সো দিস ইজ ইউর 88 সেন্টিমিটার। ফিফটিন and 16, ঠিক আছে? The wire of length 121 centimeter is bent so as to lie along the arc of a circle of radius 180 cm. একটা তারের ব্যাগা করছে, ব্যাগা করে একটা সার্কেল আছে, ঠিক আছে নি? একটা তারের ব্যাগা করে একটা সার্কেলের, যে সার্কেলের রেডিয়াসটা কত দিয়ে দিছে? So इसका radius given is 180 centimeter. তো কইছে একটা তারের ব্যাগা কইরা 120 সেন্টিমিটার, যেটা তারের একটা তার নিচে এটা ব্যাগা কইরা লাই অ্যালং দা আর্ক অফ এ সার্কেল, সার্কেলের আর্কের লগ এটারে লাই করে দিছে আমরা, ঠিক না? একটা তারের ব্যাগা করে এটা দিয়ে দিছে, এটা লম্বা কত এটা দিয়ে দিছে? 121 সেন্টিমিটার। সো L is given 121 সেন্টিমিটার। তোমার কইছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল সাবটেন্ডেড এট দ্য সেন্টার বাই দ্য আর্ক। এই আর্কটা অ্যাঙ্গেল সেন্টারে কত অ্যাঙ্গেল বানাইছে? থিটা। তো আমরা ফর্মুলা কি জানি? L is equal to r theta. We know L is equal to r theta. তাহলে L জানি 121, r দিয়ে দিছে 180 into theta. So theta is equal to 121 by 180, but it should be in radian. কিন্তু তারা অ্যানসারটা কিসে যাইছে? ডিগ্রিতে। সো ইউ হ্যাভ টু কনভার্ট ইট ইনটু ডিগ্রি, বাস এই কাজটা এক্সট্রা। তো লাস্টে এটা 121 by 180 ডিগ্রিতে কনভার্ট করলে কি করব? কি দিয়ে মাল্টিপ্লাই করব রে অনুসুয়া? রেডিয়ান থেকে ডিগ্রিতে যেতে লাগলে 180 by pi. So this will give you 121 by pi into 7.
77/2 degree, 36.5 degree. answer বোঝা গেছে তো? দেখো এর পরটা দেখো না, বুঝোনি? একটু আগে পরে হয়ে গেছে কেন? 16টা আগে যাবো আর কি, তোমার পিডিএফ আছে, কোনো অসুবিধা নেই। কি বলেছে দেখো, 16টা হয় কিনা? হয়ে যাবে, এটা পরে চলে যাবে। করেছো কোয়েশ্চেন? কি বলেছে দেখ, এপি করেছো তো? এপি করছো নি? সিবিএসসি তারা তো করছো, তোমরাও করছো এপি, ঠিক না? The angles of a quadrilateral are in AP. Quadrilateral angle গুলো AP তে আছে। And the greatest angle is double the least. সবচেয়ে বড়টা ছোটটা ডাবল হয়, ঠিক না? তো চারটা ইয়ে থাকলে আমরা কিভাবে ধরি এপি? ক্লাস 10 এ আসলো নি রে? চারটা থাকলে কেমনে ধরি? তিনটা থাকলে কেমনে ধরি? সিবিএসসি তো আসবে না আমার মনে হইতেছে না। a মাইনাস ডি a প্লাস ডি আসলো? আসলো? আচ্ছা আচ্ছা, আমার চারটা থাকলে তাহলে কি ধরবো আমরা? লেট দ্য অ্যাঙ্গেলস আর থাকলে তো ইট ইজ ইজি। লেট দ্য ফোর অ্যাঙ্গেলস আর কি হবে? কত? a minus 3d, a minus d, a plus d, a plus 3d, 2d এর ডিফারেন্স এখানে আলটিমেটলি এমন ভাবে ধরা হয় যাতে সবগুলো যোগ করলে d ক্যান্সেল আউট হয়ে যায়, ঠিক আছে নি? তো গ্যাপটা কত থাকে? যেমন অ্যাকচুয়ালি a মাঝখানে, তো এর এদিকে দুইটা এর এদিকে দুইটা, এমন ভাবে ধরা হয়। তিনটা হলে তো ইজি, a minus d, a plus d। এবার চারটে হলে তো এর দুই দিকে এটা নিলে দুই দিকে এটা তো পাঁচটা হয়ে যাবে এর নিলে, এর লেগে এর নেওয়া হয় না, ঠিক না? এমন ভাবে করা হয়, a মাইনাস ডি এর নেওয়া হয়েছে a প্লাস ডি, একটা একটা এদিকে আরেকটা এদিকে যাবো, আরেকটা এদিকে যাবো, এটা বাদ দিয়ে তাহলে চারটে হয়ে যাবো। বাট গ্যাপটা কত থাকে এখানে? 2d এর গ্যাপটা আমার লক্ষ্য রাখতে লাগবে। এখানে কমন ডিফারেন্স কত? এটাও একটা এপি, এটা ফার্স্ট টার্ম, এটা কমন ডিফারেন্স কত? এটা 2d, কারণ এখানে দেখো গ্যাপটা 2d করে বাড়তেছে। এখন এখানে কি দিয়েছে কোয়েশ্চেনে? আমরা জানি কি, চারটা অ্যাঙ্গেল যোগ করলে কত হয়? a মাইনাস 3d প্লাস a মাইনাস d প্লাস a প্লাস d প্লাস a প্লাস 3d is equal to 360 লিখতে পারো, or যেহেতু রেডিয়ানে লাগবে let us write it 2 pi radian। আস্তে আস্তে we should be used to it 2 pi radian। এনতে কি আয় করতেছে আমার? 3d 3d a a 4a is equal to 2 pi radian। এনতে a বাড়ে যাবে কা pi by 2 radian। pi by 2 means you can understand it is 90 degree, ঠিক তো? এখন তোমার কি কয়ে দিয়েছে এটার মধ্যে? আরেকটা কন্ডিশন তারা দিয়ে দিছিল। আরেকটা কন্ডিশন কি আছিল রে? the greatest angle is double the least। সবচেয়ে বড়টা ছোটটার থেকে ডাবল। এখানে বড়টা কোনটা? এই চারটার মধ্যে সবচেয়ে বড় কে? এটি সবচেয়ে ডিগ্রি, ঠিক তো? এটি সবচেয়ে ডিগ্রি না, ডিগ্রি না, আমি কিছু লিখছি না। let us consider it is radian, সবচেয়ে, ঠিক আছে? কারণ আমরা তো আলটিমেটলি রেডিয়ানে রাখছি। সবচেয়ে বড় কে? a, সবচেয়ে ছোট কে? a। তো কি কয়ে দিয়েছে কোশ্চেনে? সবচেয়ে বড়টা, that is a plus 3d is twice of a minus 3d। So a plus 3d is equal to 2a minus 6d। তাহলে এখান থেকে কি বাড়বে? আর 9d is equal to a। ব্লু কালি যেমন একটু কম দেওয়া যায় না, তাহলে d is equal to a by 9।
তো হোয়াট ইজ এ? এ ইজ পাই বাই 2 বাই 9, তাহলে ডি কত হইতেছে? পাই বাই 18। So what are the therefore the angles কি হয়ে যাবে? a minus 3d প্রথম অ্যাঙ্গেলটা, a minus 3d means a is equal to pi by 2 minus 3 pi by 18, which will give you 6 LCM করলে 3 pi minus 2 pi by 6। এটি করো মনে একটা একটা করে। এরপর হইব a minus d, এরপর হইব a plus d, এরপর হইব a plus 3d। যদি সবটি সব বার করবা, all these will be your answer। কেটা এটার এদিকে পাঠাইছি, 6টার এদিকে আনছি। এ তো আগে বার করছি না 5 by 2 আর d 1 by, এ তো আগে বের হয়েছে না, এর ভ্যালু বসাইছি, d বার হয়েছে। অ্যাঙ্গেলগুলো সবটি অ্যাঙ্গেল বার করছো না? সবগুলো বার করতে হবে না। এক্সপ্রেস দ্য লিস্ট অ্যাঙ্গেল করেছিল। আচ্ছা, তো আমার লাগবেই না, তাহলে এটাই आंसर। আমি মনে করছি যে সবটি লাগবে। তো দিস ইজ ইওর आंसर, ये नहीं चाहिए, ঠিক আছে? যদি কই তো সবটি অ্যাঙ্গেল বার করো, দেন উই পুট ইট। ঠিক আছে, আই থিংক বলো কেন, কি হয়েছে? ও মাইনাস করছিলাম না, আমি ডাইরেক্ট বয় দিছি না, মাইনাস করছি তো আমি মনে হয় 90 মাইনাস 30 হবে, 60 হতে লাগে, পাই বাই 3 হতে লাগে। আমি ভুল করছি না, আমি মাইনাস না করে বসিয়ে দিয়েছি এখানে। এটা ঠিক করো রে, তোমরা মাইনাস করো, আমি মাইনাস করছি না বলে। কত হবে? নিচে হবে 6, এটা হবে 3 pi minus pi, so it will be 2 pi by 6, so if you cancel it out it will be pi by 3, so this is your answer। ये नहीं चाहिए, ठीक है? They have not asked you this, they have asked you only the least angle। ঠিক আছে, তো আই থিঙ্ক আজকে এতটুকুই রাখি না, নতুন টপিক স্টার্ট করার আগে। আর নতুন টপিকে তুমি যদি পাতাটা উল্টায় দেখে লো একটু, 515 এ স্টার্টিং এ দিস আর বেসিক ফর্মুলাস, ঠিক না? কতটুকু পর্যন্ত? 520 পেজ পর্যন্ত, ঠিক না? এতটুকু পর্যন্ত সেম প্রথম আর্টিকেলটা, থিওরাম 1টা, বিফোর কামিং টু থিওরাম 10। sin theta কি তা হাইট বাই বেস, হাইপোটেনিয়াস বাই বেস, all these things you know, sec theta 1 by cos theta, cosec, cot, tan, 1 plus tan square theta, sec square theta, sin square plus cos square 1, ঠিক আছে নি? সো 520 এর মিডল পর্যন্ত ঠিক আছে। আফটার দ্যাট कुछ कुछ नया चीज आ रहा है, ठीक है ना? सो दैट आई थिंक वी विल डू इन नेक्स्ट क्लास, ठीक तो? सो दैट विल बी गुड। ঠিক আছে, বাড়িতে করে নিবা মনে যাতে না জমে। নেক্সট ক্লাস মিন্স কালকে কি বার? পরশু, ফ্রাইডে মর্নিং। বাড়িতে করে নিবা, হ্যাঁ।